আপনার জন্য আল্লাহর ফেরেশতা এবার যেন বরকতের নয় আপনার যেন ধ্বংসের দোয়া করবে। জীবনে দেখবেন এমন আপনার ধ্বংসলীলা শুরু হয়ে যাবে, একের পর এক যেন বালা মুসিবত শুরু হয়ে যাবে। যত ইনকাম করবেন তারপরও যেন কোন রকমের আর আপনার কিছুতে কুলাতে পারবেন না। এই ফেরেশতার বদদোয়া যেন আল্লাহর এই জমিনে আপনাদের না লাগে। এই জন্য বলে রে বন্ধু, দয়া করে একটু যা পারেন হাতটা আপনারা খুলে দিন, বাড়িয়ে দিন। জমা করে রাখবেন না। যদি জমা করে রেখেছেন এত নসিব খারাপ, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমরা যারা আল্লাহর এই জমিনে এই রকমের সোনা যদি মাল মাথাগুলো জমা করে রাখে, আল্লাহর রাস্তায় যদি খরচ না করতে পারে, সেই অর্থের যদি যাকাত না দিতে পারি, মাদ্রাসায় বে না করতে পারে, আল্লাহ বলেন বান্দা আমার আযাবের তোমরা খবর নাও, আমি আল্লাহ তোমার মালের দ্বারাই তোমাদের আযাবের ব্যবস্থা করব। বলুন। সাইফুল 10 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, সাইফুল ভাই আমার 10 ব্যাগ সিমেন্ট দান করেছেন। উনি জানেন আল্লাহ তুমি দেওয়ার মতো ক্ষমতা দিয়েছো, থাকা সত্ত্বেও যদি না দিই তাহলে আল্লাহ এই ধন সম্পদ আমার জন্য দুশ্মন হবে। আমার সাইফুল ভাই 10 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। কথা ছিল ভাই আমার সাইফুল নামেতে 10 ব্যাগ সিমেন্ট দিল সেরা সেন মাদ্রাসাতে। জামির এসছে নাকি? জামির ইট ভাটার মালিক। আচ্ছা আলহামদুলিল্লাহ, ডায়মন্ড ভাটার মালিক। আল্লাহু আকবার। যেমন এই ভাটার নাম, ইটের নাম, ভাই জানা চেহারাটাও তেমন গো। কি নাম ভাই? রাহুল। রাহুল ভাটার, ডায়মন্ড ভাটা। আচ্ছা, 2 ভাটার মালিক কি না একটার? গোল্ডেন গোল্ডেন ও গোল্ডেন ভাই, গোল্ডেন ভাটার মালিক ভাই। কি নাম জানো ওনার? ও জামির ভাই। আচ্ছা ওটা একটা এলান। আচ্ছা ওটা হবে হাই সাহেব মুজিবুর রহমান, মৃত্যু বাপ মায়ের নামে 2000 টাকা। আলহামদুলিল্লাহ। দেখেন হাজী সাহেব মানুষ, হাজী সাহেবদের এই জন্যে আমাকে খুব ভালো লাগে যে আল্লাহ ওনাদের কপালে জুটিয়েছেন যে নবীর দেশে গেছেন, নবীর কবর জিয়ারত করেছেন, আল্লাহর ঘরে গিয়ে ওনারা সিজদা করেছেন। তিনি নিজের বাবার জন্য 2000 না 3000 বললেন, 2000 টাকা দান করেছেন। জানেন যে আল্লাহ এই দানটাই হলো আমার ওয়ারিস, অর্থাৎ যেনারা কবরে গেছেন মা বাবা, আমি যদি তাদের নামে দান করি তাহলে তারা পাবে। তাই হাজী সাহেব মানুষ 2000 টাকা দিলেন। আচ্ছা বলুন, ডায়মন্ড ভাটার 10 করে করেছিল কিনা? হ্যাঁ, আর 5 করে বাড়িয়া গোল্ডেন। আচ্ছা 45000 কইছে। তিনটা ভাটা মিলে 45000। ওটা করিয়েন না, আপনার 60000 তিনটাতে করে দেন। যান যান। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। এ ভাই, ও ভাই শোনেন, ওরে আল্লাহ রে, মাথা ঝোকাইছে। এবার আপনারা যত লোক আছেন, আপনারা যদি মাথা ঝোকান যে আমরা গোল্ডেন ভাটার ইট নেব না, ভাইকে কেমন লাগবে? আচ্ছা ভাই বলেন। ও ভাই, কোথায় চলে গেলেন? হাত ঝোকাতে ঝোকাতে 20,000 দিতে পারবেন না? সবাই আপনার ভাটার ইট নেবে, দেখবেন। তাই 50 তো বলে গেলেন উনি, মনে হচ্ছে নিজ মুখে। 45 কেন বললেন গো? ও ভাই, হয় 5000 কমিয়ে নিন, না হলে বাড়িয়ে দিন, যা কিছু করবেন করেন। হ্যাঁ, হয় 5000 কমান, না হলে বাড়ান। ওইভাবে পালিয়ে গেলেন নাকি ভাই? আছে পানি খাচ্ছে নাকি? ওরে আল্লাহ রে ভাই, যেন কিছু শুকিয়ে না যায়, না হলে বিপদ হয়ে যাবে। ও ভাই, গোল্ডেন ভাটার মালিক আপনি 50,000 দিয়ে ভাই, হাতটা দেখান তো একবার অন্ধকারে। আর 5000 দিয়ে ভাই, গোল্ডেন ভাটার মালিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, 3টা ভাটা মিলে 50,000, তাই না ভাই? 3টা ভাটা মিলে। আচ্ছা, যতগুলো ভাটা এখানে নাম শুনলাম, আমার মনে হয় এখানে এলান বোধে 15টা ভাটার হয়ে গেছে। আর 3টা ভাটা দিল, আর বাদ বাকি ভাটাগুলো কোথায় গেল ভাইজান?
আল্লাহর হাতে সব ক্ষমতা। আল্লাহ নিজে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। হে ভাই, যদি হাত না বাড়ান আল্লাহ সব করতে পারেন। ইট তৈরি করে টাকা পয়সা লেবারকে দিয়ে আপনি ভাবছেন এবার আমি 1 কোটি টাকার ইট বিক্রি করব। ইট শুকাতেই পারলেন না, তার আগে আল্লাহ রাতে হঠাৎ বৃষ্টি দিয়ে দিতে পারেন। দেখা যাবে 1 কোটি টাকার মাল আপনাকে 25 লক্ষ টাকায় সেল করতে হবে। ঘুরে দেখা যাবে যে 25 লক্ষ টাকা আপনার ঋণ হয়ে গেছে। আল্লাহ সব করতে পারেন। তো আমি ভাটা মালিক যারা আছেন এখানে, আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আমি এই 10,000 5,000 করে দান দিয়েছেন, তাতে আমি কিন্তু সন্তুষ্ট আগেও হইনি। তো ভাই, আমারও যদি আমার এই ভাইয়ের মতো কোনো ভাটা মালিক থাকেন, 3-4 জন শেয়ারে যারা আছেন, একটু বাড়িয়ে দিয়ে যাবেন। ভাই আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। দেখেন এতটা সময় আমার নষ্ট করা ঠিক হচ্ছে না। আরও 2 জন বক্তা আছে, যদি 1.5 ঘন্টা করে বলে তাহলে রাত 2টা বেজে যাবে। তাহলে আপনারাই ভাবেন, এবার দান দিতে গিয়ে আমার হাতেই যদি রাত 12টা করে দেবেন, তাহলে 3টা পর্যন্ত আপনাদের 1.5 ঘন্টা করে হলে শুনতে হবে। 3টা পর্যন্ত লোক আর থাকতে চায় না। তো ভাই, আপনারা যে যেখানে আছেন, ভাটা মালিক, ইট ভাটা মালিক, ব্যবসায়িক, মাস্টার, টিচার, যে যেখানে আছেন, যদি পারেন তো একটু দেবেন, তো একটু হাত বাড়িয়ে দেন। ভাই আসেন না, তাড়াতাড়ি করেন। আর কোনো ভাটার মালিক আসেনি? কেউ আসেনি বন্ধু? আল্লাহু আকবার। চিন্তা করছেন যে আল্লাহ দিলে কমে যাবে, কমবে না, আল্লাহ তো বাড়িয়ে দেবেন। হাদিস শোনালাম, আরেকটা হাদিস শোনাচ্ছি। আর কে ভাই যারা দিতে পারবেন একটু তাড়াতাড়ি করেন দেখি, আল্লাহর ওয়াস্তে। নাই গো, একজনও নেই। চোখ দুটো বন্ধ হয়ে গেলে আপনার পাশে একটা ইটও নিয়ে যাবে না, টাকাও নিয়ে যাবে না। যেই ছেলেটা আপনার এখানে মাদ্রাসায় একটু পড়লো, কোরআন পড়তে জানে, ওই ছেলেটা আপনার জন্য হয়তো কিছুটা হেল্প করার জন্য চেষ্টা করবে, যে আপনাকে হয়তো কোরআন শোনাবে। নচেত আপনি যখন জীবিত ছিলেন বা থাকবেন, ওই টাইমে আপনার এই কোরআনের বার্তাটা কানে পৌঁছাবে। যখন মরে যাবেন তখন আপনার নামে হয়তো ওই ছেলেটা কিছু দান করবে, বাদ বাকি আর কিছুই না, সাময়িকের জন্য শুধু কিছুক্ষণ কান্না করবে। তা আমি অনুরোধ করব, যে যেখানে আছেন, আজকে আপনারা বেঁচে আছেন, এটা শুকরিয়া আদায় করেন, দিয়ে আল্লাহকে রাজি করান। আর যদি একবার দুনিয়া ছেড়ে আমরা চলে যাই, হাদিসে আসছে কবরে এবার আল্লাহ যেন, আল্লাহর বান্দারা আল্লাহকে বলবেন, আল্লাহ একবার খালে আর আমাকে সুযোগ দাও। আমার যত ইট ছিল, যত টাকা ছিল, যত জমাজমি ছিল, যেইভাবে তুমি ইবাদত করার আল্লাহ হুকুম দিয়েছিলে, সম্পূর্ণটাই পালন করে আসব। আল্লাহ বলবে আর দ্বিতীয়বার এই সুযোগ দেওয়া হবে না। তো ভাই যান, সুযোগ আছে, তার আগে একটু কাজে লাগান। দেখি আর কয়েকজন ভাটা আপনারা মালিক যারা আছেন শেয়ারে, আপনাদেরও জন্য 50টা করে 1000 টাকা 2, 4, 5 জনের আসে, এটা আমি আশা করছি। ভাই আর 2-4 জন দেন তাড়াতাড়ি। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। আল্লাহু আকবার। নারা দেন, নারা দেন, নারে তাকবীর। আরে আল্লাহু আকবার বলবেন না? ওনারা ঘর বলেছেন, ইটের তো বলেননি, দেখা গেল টাটিরও ঘর করে দিতে পারেন। হ্যাঁ, ঘর তো দেবেন। হ্যাঁ, অসুবিধা কি? 4টা ঘর কিন্তু হয়ে গেছে। কয়টা হলো? 4টা হলো। একটা সভাপতি, আচ্ছা, একটা আমি দিয়ে দিলাম, একটা এই যে দেখেন, ওই ভাই বলছে আমি কোনটা দেবো। এই আচ্ছা, তো দুজন যে 2টা হলো, যে কটা ঘর হয়েছে দেখি? এই 2টা ঘর হলো, যে 4টা যে এলান হলো। হ্যাঁ এ ভাই, একটা
আচ্ছা, দুই ভাই মিলে দুটা ঘর দিল জি। দেখেন, এবার ছোট বড়র জায়গাটাতে একটু হয়তো টাকাটা কম বেশি হবে নাকি, নাহলে ঘরটা একটু ছোট বড় করবেন একরকম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ঘরে কোরআন তেলাওয়াত হবে, এর থেকে বড় ভাগ্যবান আর কে আছে এখানে গো? একবার আপনারা নারা দেবেন না, আল্লাহকে রাজি করাবেন না? লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। দুই ভাই মিলে দুটো ঘর দিয়েছেন। তো ভাই, দুটো ঘরে তো আর মাদ্রাসার বাচ্চাদের রাখা যাবে না, আরো ঘর লাগবে। তো এরকম দেওয়ার মতো আর নাই গো নানা, কেউ একা দুজন? অনেক ঘর লাগবে ওখানে বানাতে। আর কেউ নাই? আপনারা সর্বমোট কমপক্ষে 4, 5, 7টা ঘর দেবেন। একটা ঘর দিলাম। হ্যাঁ, কাকে বলছেন বলুন? এই যে সহ সেক্রেটারি সোসাইটি কে আছেন? জাফর আলী। উনি কি দিয়েছেন, কত দিয়েছেন? আল্লাহ আকবার, কম হয়ে গেছে জি। এই যে দেখছেন, দেখছেন, এটাই হলো হাদিসের প্রতি আমল। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। হিংসা করা ঠিক না, দু জায়গায় ঠিক। এই ভাই বলছে আমি 17,000 দিয়েছি, আবার ঘর দিলাম। ওই নানা বলছে কাল 17,000 দিয়েছি, বলে হবে না, এখন আমি আরো বাড়ছি। না না, একটু একটু দেখেন, এই হাদিসটা তো আমল করে দেখেন জি। হ্যাঁ, একটা ঘর আলহামদুলিল্লাহ। আরে ছোট ঘর দেবেন, না না বাথরুমটা দেবেন, আপনি বাথরুমটা দেবেন। আচ্ছা, যাক, উপরে দিবে কইছে, উপরে ওটা তো কম পয়সা লাগবে, তাই তো? আচ্ছা, ইনশাল্লাহ পরবর্তীতে উনি উপরে একটা রুম দিয়ে দেবেন। কি হবে টাকা পয়সা বলেন? সব থেকে যাবে বন্ধু, সব থেকে যাবে। সেক্রেটারি, একটা আর দুটা তিনটা সেক্রেটারি সভাপতি। হ্যাঁ, দুজন হলো, দুটা ঘর না তিনটা? না না, দুটো। দুটো? একটাও একটা একটা যে বলছে। দিব, পরে দেবো বললাম। আচ্ছা, উনি আরো দেবেন ইনশাল্লাহ বলছেন। আল্লাহ, নারে তাকবীর। কে বলছে বানাত হবে না? সেক্রেটারি ভাই যদি বলে দুটো দেব, তাহলে ওই নানা বলছে একটা। সেক্রেটারি সাহেব বলছে পরে আমি একটা দেবো, উনি বলছেন পরে আমি আরো একটা দেবো। তার মানে না তিনটা হলে না দুটা। হ্যাঁ হ্যাঁ, দেখছেন? আচ্ছা, হয়ে যাবে, দিব ইনশাল্লাহ বলেছেন, হয়ে যাবে। আচ্ছা ভাই, আর কেউ আছেন গো? আচ্ছা, বক্তা নিয়ে আসেন, আর দেরি করেন না ভাইরা আমার। আচ্ছা, একটু দোয়া করে দিচ্ছি। আমি মুসাফির, আপনাদের জন্য খুব ভালো লাগলো যে আপনারা সবাই আজকে শরীক হলেন এই সেরাসেন মাদ্রাসায়। আমি সব থেকে আগে আরেকবার কথাটা বলছি, খুশি হয়েছি প্রথমে যে আপনাদের মনে কোনো সন্দেহ থাকলো না। কেউ 10 টাকা দান করেছেন, ওই দানটাও আপনার কাজে লেগে গেছে, হিসাব আপনারা পেয়ে গেছেন। প্রতি বছরে এইভাবে যিনি দায়িত্বে থাকবেন, আপনাদের সামনে যদি কথাগুলো খুলে বলেন, তাহলে কিন্তু আপনাদের মনে একটা চাহাত জাগবে যে আল্লাহ, আমার এই জারিয়া আল্লাহ, আজকে সত্যিতেই জানতে পারলাম তোমার রাস্তায় জারি হয়ে গেছে। তো ভাই, দুটো ঘরেই হলো, না হলে আড়াইটা হলো। আর কি বলবো, উনি বলছেন পরে দেবো, মানে আর হাফ ঘর ধরে রাখলাম। যদি দয়া হয় তো 3টা করে দেবেন। আর কেউ আছেন ভাই ঘর দেনওয়ালা? আর নাই, এই দুইজনেই ছিলেন ঘর দেনওয়ালা। আচ্ছা, কে আছে ভাই আর? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। যে ভাই আমার 50,000 টাকা দিলেন, উনি দোয়ার জন্য দরখাস্ত করেছেন। আমি একটা মুখে দোয়া বলছি, আপনারা খালি আমিন বলবেন। আল্লাহ, কয়েকজন শেয়ার মিলে আল্লাহ তোমার দুনিয়াতে, শুধু আল্লাহ এই দুনিয়াতে তোমাকে পাওয়ার জন্য, সুখে থাকার জন্য আল্লাহ তুমি একটা ব্যবসার তাদের রাস্তা দিয়েছো। আল্লাহ সেই ব্যবসা করতে গিয়ে ভাইজানেরা লক্ষ লক্ষ টাকার পুঁজি খাটাচ্ছেন। রব্বুল আলামিন, কোনো বছরে কোনো সময় আল্লাহ তুমি তাদের ব্যবসাতে কোনো দিন আল্লাহ ঘাটা দিও না, সদা সর্বদা আল্লাহ তুমি নাফা দিও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, হঠাৎ করে ঝড় বৃষ্টিতে আল্লাহ গো এই ব্যবসার মাল, এই ইটগুলোকে আল্লাহ তুমি কোনো রকমের নষ্ট করে দিও না, পড়ুন আল্লাহুম্মা আমিন। এর থেকে বড় দোয়া ওই ভাইজানের জন্য সত্যিতে আমার মনে হচ্ছে আর আমরা কিছু দিলাম না। আল্লাহ যেন এই মাধ্যম দিয়ে ওনাকে সুখে রাখেন, 5 ওয়াক্ত নামাজি করে রাখেন, দিনের পাবন করে রাখেন। এই রকমের দিন বাঁচাবার জন্য মাদ্রাসার প্রেমিক পাগল হয়ে থাকেন। আরেকবার পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। সাদেক 500 টাকা, আর সাদেক ভাই 500 টাকা, সাউদ 500 টাকা। সাউদ ভাই আমার 500 টাকা। আচ্ছা ভাইজান, আর 1 2 4 5 জন নাই? যাক, 10,000 কে? উনি 17,000 তো
17,000 17,000, কিন্তু 17,000টা বুঝতে পারলাম না, হিসাবটা কেমন? 7,000 টাকাটা সব কিনে দিয়েছে আর এখন 10,000 টাকা ওই আগের দানটা এখানে কেন বলছেন জি? এটা কাইল বাদ পরশু জি সবটাই না ওটা হবে না, ওটা কেন নিলেন? 10,000 10,000 না? নতুন 17,000 করে না, আচ্ছা আমি তো ওটা বলছিলাম, যা দিয়েছে দিয়েছে, নতুন 17,000 নাকি জি? এ ভাই আপনারা খুশি আছেন কিনা বলুন তো? নতুন 17,000 জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ। লিখেন লিখেন লিখেন, আগেরটা বাদ, আগেরটা হবে না, এখন নতুন 17,000 লিখেন। এটা সবেরটা হবে না, একদম হবে না, নেন করে দেন ভাই। আমার হাসি মুখে আছে, হযরত ওসমানের মতো হাসি মুখ দেখছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম যেন নানার? জাফর আলী, আল্লাহু আকবার। এই নামটা শুনলে তো আরো জোরে জানটা ঠান্ডা হয়ে যাচ্ছে গো। দেখেন হযরতে জাফর, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাম শুনেছিলেন যে ওনারা প্রাণ দিয়ে দিয়েছিলেন, উনি আগের 7,000 ছেড়ে দিলেন, নতুন 17,000 দিলেন। তাও গন্তিটা খারাপ হচ্ছে যে 20 হয়ে গেলে ভালো হতো। হ্যাঁ, মিলছে না হিসাবটা, মনে মনে এক মান না হলে মিলবে না ওজন। তো 20 করে দেবো নাকি না? না, আর নানির জন্য 3,000 টাকা দিয়ে দেওয়া যাবে? নানির জন্য 3,000 করে দেন, রাতেই বলবে আমি তোমার বোন, শুনবেন না জি? বলছি এক্ষণে 3,000 টাকা নেবে, ওই জন্য বলছি ছাড়েন। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ 3,000 দিয়ে দেবেন। এই যে দেখছেন, আর নানি আছে না নাই জি? হয়ে যাবে, আছে? আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে 3,000। না হলে চুপ চুপ করে নানির কাছ থেকে নিয়ে নেবেন। ওইটা হয়ে গেছে, পাস হয়ে গেছে 20,000, অসুবিধা নেই। আচ্ছা আর কেউ আর আছে? আচ্ছা মৌলানা মাসুদ সাহেব 3,000। আল্লাহু আকবার। আমার মায়েরা বোধহয় এখন চেতন পেল নাকি জি? হ্যাঁ, আমার মা বোন, আপনারা যে এই হার দান করলে জাহান্নাম থেকে বাঁচবেন, হাদিসটা তো অনেকবার শুনেছেন, আবার নতুন করে শোনার প্রয়োজন নেই। একটু বেশি বেশি করে দান পাঠান। একটা বোন আমার গলা থেকে হার খুলে দান করেছে, আল্লাহ তুমি দানের বদৌলতে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়ে জান্নাতে আল্লাহ তুমি ঠিকানা করে দিও বোনের, আল্লাহুম্মা আমিন। মা বোন, পরবর্তীতে আরও আপনারা দান পাঠাবেন, যে যেখানে আছেন। আমি আপনাদের কাছে আর হাত বাড়াচ্ছি না। আল্লাহ তোমার বান্দারা বান্দিরা যে যে হারে যেইভাবে আল্লাহ দেওয়ার তুমি ক্ষমতা দিয়েছিলে সেইভাবেই দান করেছেন। সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, পড়ি আল্লাহুম্মা আমিন। ক্যাশিয়ার আর অডিটর তাইমুদ্দিন আর ক্যাশিয়ার মুনুদ্দিন মাস্টার। আল্লাহ আকবার। কেশিয়ার আর অডিটর বাদ থেকে গেছে। সিরাসের একটা শফিকুল কহে আছে, সাপ্লাই ওকে ডাকেন তো। সিরাসিরের শফিকুল ভাই, সাপলা ভাই আছেন? একটু আসবেন। আর কেশিয়ার আর কি বললেন সভাপতি? অডিটর ও অডিটর যিনি, আর কেশিয়ার সাহেব, কেশিয়ার সাহেবকে যিনি শোনালেন এখানে, উনি উনি আছেন না চলে গেছেন? দুজনই একসঙ্গে আছে। আল্লাহ আকবার। কেশিয়ার সাহেব, অডিটর সাহেব কোথায় আছেন গো? আপনারা যা পারেন ওখান থেকেই বলেন। 50 দেবেন না 60,000 না কত দেবে, ওখান থেকে বলেন, হয়ে যাবে। কত জি? ওনারা ওখানে ব্যস্ত কেন? কেশিয়ার সাহেব পরে বুঝে নেবেন। ও কেশিয়ার সাহেব, আর অডিটর ভাই কোনটা? ও আচ্ছা, দুই ভাই ওখানে আছেন। হ্যাঁ ও ভাই, না না একটু তাড়াতাড়ি করে দেখেন, বক্তা এসে বসে আছে জি। কেশিয়ার সাহেব বলেন, যা পারেন দেন, আপনার কাছে জোর করবো না। আপনার অডিটর সাহেব দিলেন 5 বড়া সিমেন্ট, আমি তো জানি না ওনার সম্বন্ধে। ও 10 বড়া? 10 আচ্ছা। কথা হলো 10,000 টাকা বলে। না না শোনেন না। আচ্ছা উনি তো হাতটা দুবার করে উঠালেন জি, একবার নাই বুঝতে পারলাম না, একবার বুঝতে পারলাম। তাহলে কত হলো জি দুইবার যদি হাত উঠায়? 10,000। হ্যাঁ 20 বড়া সিমেন্ট দেন, 10,000 হয়ে গেল নাকি? না না 10,000 বলে। 10,000? এ না না অডিটর ভাই, 10,000 চাইছে যে। 20 ব্যাগে হয়ে যাবে? 20 ব্যাগে হয়ে যাবে? আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। উনি কত দিলেন লিখেন। আর কেশিয়া সাহেব যে 2,000, 5,000? আলহামদুলিল্লাহ, আমি আর জোর করবো না, বক্তা বসে আছে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, সবাই আপনারা ভালো থাকেন, আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, এটা আল্লাহর কাছে আমি দোয়া করব। আপনারাও আলেমরা আমাদের জন্য দোয়া করবেন। সব থেকে একটা দামি কথা বলে যাচ্ছি, পৃথিবীর বুকে নবী চলে যাওয়ার পরে আর কোনো নবী আসবেন না। আমাদের শেষ নবী যাওয়ার পর আর কোনো নবী আসবেন না, কিন্তু নবীর ওয়ারিসেরা থেকে যাবেন, আর তারা হলেন আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া। সেই আপনাদের এলাকার হোক, গ্রামের হোক, ল্যাংড়া হোক, খোড়া হোক, যদি আলেম হয় অবশ্যই আলেমের ইজ্জত করবেন, আল্লাহ আপনার ইজ্জতকে দুনিয়াতে বাড়িয়ে দেবেন। এই বলে ওয়াহিদুজ্জামান এখানে আছেন? পরের বক্তা ডেকে নিত। হ্যাঁ ওয়াহিদুজ্জামান ভাই আছেন নাকি সামনাসামনি? আছেন কি? ও ভাই কি নাম? শিফন ভাই। ওয়াহিদুজ্জামান আসল নাম নাকি? শিফন ভাই এখানে আছে নাকি গো? কোথায় একটু দেখান তো, কার পাশে আছেন? কোনটা শিফন ভাই?
আছেন কি এখানে? নাই নাই, ওয়াহিদুজ্জামান ভাই নাই, কই গো, দেখা তো যায় না, থাকলে তো হাত বাড়াতো লিখে দেবো নাকি? ভাই। না হলে ফোনে বলেন 20,000 দেবেন না 25, যা দেবেন সেটা লিখে নেবো, তার বেশি নেব না। আছেন কি এখানে? নাই না? ভাত তো খেয়ে এলো। আচ্ছা যাক, ভাত খেয়েছিলেন না? এই যে ভাতের দামটা তোলার জন্য লোকটা খালি লেগে পিঠে পড়েছে। যাক, ওটা করিয়েন না। ওই পরবর্তী বক্তা আমার ভাই এই যে আব্দুল জব্বার আছে, তাকে দিয়ে অবশ্যই ভাইয়ের নামটা পরিচয় করে দেবেন ইনশাল্লাহ। সেও কিন্তু আপনাদের জন্য কিছু করে দেবে। বন্ধু, দেখতে দিতে অনেক সময় আমি আপনাদের হয়তো কিছুটা নষ্টই করলাম বললেও চলে। কোরআন হাদিস শোনাতে এসে আপনাদের লাভ বেশি হয়ে গেল আরও, যে যারা হাত বাড়ালেন আপনারা আল্লাহর কাছে লাভবান হয়ে গেলেন। আল্লাহ যেন চিরজীবন আপনাদের লাভবান করে রাখেন, পড়ে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি